আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে আমরা অনেক দিন ধরে খাই। এই হচ্ছে খাবারের ছোলা, খুবই টেস্ট, ভুনা ছোলা। আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আমি দেখাবো মালঞ্চিত অবস্থা আমাদের ভেজাল কাকার ভাইরাল চটপটি। ভেজালের পথে স্বাদের খোঁজে ভেজাল কাকার চটপটির গল্প। পাবনার একটি শান্ত বিকেল, আকাশে হালকা মেঘ, রাস্তার দুই পাশে সুপারি গাছের সারি। ধীরে ধীরে বাইকে চড়ে আমি আর আমার ভাইয়ারা এগিয়ে চলেছি একটাই উদ্দেশ্য, ভেজাল কাকার চটপটি খেতে যেতে হবে। রাস্তা যেন একটা কবিতা। আমরা চলেছি শহরের ব্যস্ততা পেরিয়ে একটু ভেতরের দিকে। রাস্তাটা ছিল যেন স্বপ্নের মতো, দুপাশে বাতাসে মিশে থাকা অচেনা কোনো মশলা ভাজা গন্ধ। মনে হচ্ছিল এই রাস্তা ঠিক সেখানে গিয়ে থামবে যেখানে স্বাদের একটা ইতিহাস লেখা হয় প্রতিদিন। ভেজাল দাদু নামটা যতটা মজা, তার চেয়েও বেশি মজার তার বানানো চটপটি। এই নামটা শুনলেই পাবনার মানুষের চোখে চকচক করে কিছু পুরনো স্মৃতি আর জিভে আসে হালকা পানি। কাকার হাতে মেশানোর একটা নিজস্ব ছন্দ আছে, যেন ছন্দে ছন্দ চটপটি গাঁথা হচ্ছে। ভেজাল হইলেও স্বাদ কিন্তু আসল। দাদার দোকানের সামনে কিন্তু অলওয়েজ ভিড় থাকবেই। ভেজাল দাদুকে দেখলেই বোঝা যায় সে শুধু চটপটি বিক্রি করে না, সে একটা স্মৃতি তৈরি করে দেয়। আমার সেই বিকেলের ভ্রমণটা শুধু একটা চটপটির জন্য ছিল না, সেটা ছিল স্মৃতি, রাস্তার সৌন্দর্য, মানুষের মুখের হাসি আর স্বাদের খোঁজে বেরিয়ে পড়া একটা ছোট্ট যাত্রা। ভেজাল কাকার চটপটি খেয়ে মনে হলো সবচেয়ে আসল জিনিসগুলো হয়তো একটু ভেজাল নামেই আসে। আমার ভাইয়া এখন খাওয়া শুরু করে দিয়েছে। তো ভাইয়া কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে আমরা অনেক দিন ধরে খাই। এই হচ্ছে খাবারের ছোলা, খুবই টেস্ট, ভুনা ছোলা। আলহামদুলিল্লাহ বেশ ভালো। আকাশ ভাই আপনি বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো স্বাদ। রাতুল ভাই, ভাই আপনার রিভিউটা কি বলেন? না, খুব ভালো। ঝালের মধ্যে যে আসল প্রেম, চটপটি যখন প্লেটে এলো তখন চোখে পানি আর মুখে হাসি একসাথেই হাজির। লেবুর রস আর কাঁচামরিচের গন্ধে মনে হচ্ছিল এই ঝাল আসলে একটা প্রেম, যা খালি পেটে নয় মনকেও ভরিয়ে দেয়। কামড় দিতেই সেই পুরনো স্বাদ, সেই একদম রোড সাইড ফিল, কোনো শপিং মলের নিখুঁত পরিবেশের চেয়ে অনেক বেশি জীবন্ত, অনেক বেশি কাছের। খাবার শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, এই নামটা কীভাবে হলো দাদু, ভেজাল দাদু? তিনি হেসে বললেন, ভাই নাম ভেজাল হইলেও মানুষের বিশ্বাস কিন্তু একদম আসল। বহু বছর হইল এই হাতেই চটপটি মেশাই, ঝাল বাড়ে ভক্তও বাড়ে। এখন কি আমাদেরকে দেখা যাচ্ছে আমরা আমাদের সেই ভাইরাল ভেজাল দাদুর চটপটি এবং ছোলা খেয়ে ব্যাক কর। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ফুটেজ এতটা ভালো আসবে না। ফেরার পথে সেই একই রাস্তা, কিন্তু এবার হাতে ভরা কিছু স্বাদ আর মনের ভেতর একটা তৃপ্তি। অনেক ভালো রেস্টুরেন্টে ঘুরেছি, অনেক স্টাইলিশ খাবার খেয়েছি, কিন্তু দাদুর চটপটির মতো করে কোনো খাবার আমাকে নিজের শিকড়